ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার সব থেকে 3টা কার্যকরী উপায়। আপনি যে ক্যাটাগরি কাজ করেন, আপনি যে টাইপের ভিডিও নিয়ে কাজ করেন, ওই টাইপের ভিডিও যারা আরো তৈরি করছে, আপনাকে কি করতে হবে, ওই রকম তো একটা পেজ আপনি নিজে থেকেই তাদেরকে ফলো করে রাখবেন। ধরুন 4-5টা পেজ, আপনি যে টাইপের ভিডিও নিয়ে ফেসবুকে কাজ করছেন, আপনি ওই টাইপের ভিডিও যারা দেয় তাদের 4-5টা পেজ আপনি ফলো করে রাখবেন। ফলো করে রাখার পরে তারা কোন ভিডিওগুলি দিচ্ছে, কোন ভিডিওগুলি তাদের ভাইরাল হয়, কোন ভিডিওগুলি তাদের ভিউজ, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট এগুলো বেশি হচ্ছে, কোন ভিডিও তাদের আলোচনায় বেশি হচ্ছে, কোন ভিডিওগুলি তাদের ফর ইউতে যাচ্ছে, আপনাকে এগুলো ফলো করতে হবে এবং ওই ভিডিওগুলি আপনাকে আপনার মতো করে তৈরি করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজ পাবেন। কেন পাবেন? কারণ তারা যে ভিডিওগুলি তৈরি করছে, আপনিও কিন্তু ওই টাইপের ভিডিও তৈরি করছেন। তাদের ভিডিওগুলি ভাইরাল হলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, তাদের ভিডিওগুলি রিচ, এঙ্গেজমেন্ট এগুলো আসলে আপনার ভিডিওগুলিও রিচ, এঙ্গেজমেন্ট এগুলো আসবে। মূল কথা হলো যখনই আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়া শুরু হবে, তখনই কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন। এছাড়া কিন্তু আর কোনো রকম উপায় কিন্তু ফেসবুকে নেই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার। ফেসবুক আপনার কন্টেন্টের উপর নির্ভর করে কিন্তু কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন। এছাড়া আপনি দুনিয়ার যত কিছু করেন না কেন, কোনোভাবে কিন্তু আপনার কাজ হবে না। আর এইখানে শুধু আপনি কাজ করলে হবে না, অবশ্যই ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। বর্তমানে ফেসবুকের নিয়ম হলো, আপনি ভিডিও তৈরি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুকের সাইজ অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও তৈরি না করলে আপনি এখানে যতই ভালো টপিক তৈরি করেন না কেন, যত ভাইরাল টপিক তৈরি করেন না কেন, আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না। সেজন্য অবশ্যই আপনাকে আগে ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। তো এখন বলতে পারেন ফেসবুকের সাইজ গুলো কি কি? তো ফেসবুক ভিডিও সঠিক সাইজ জানার জন্য আমি এখান থেকে একটা এডিটিং অ্যাপে চলে আসলাম। তো আপনি যে কোনো অ্যাপে কিন্তু এরকম সাইজ কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে রয়েছে 1:1। যদি আপনি এই টাইপের ভিডিও তৈরি করেন, মানে মোবাইল আপনি এরকম করে নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে 1:1 এরকম সাইজ দিয়ে এডিট করবেন এবং তারপরে আপনি ভিডিও আপলোড করবেন ফেসবুকে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো একটা সাইজ রয়েছে 4:5। যদি আপনি এরকম ভিডিও করেন, তাহলে আপনি এই সাইজটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 9:16 এরকম একটা সাইজ কিন্তু রয়েছে। এটা হলো মূলত রিল ভিডিও সাইজ। আপনি যখন মোবাইল এরকম কোনো ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে এই সাইজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি কি করবেন, এই ভিডিওগুলো এডিট করে আপনি আপনার পেজ অথবা আইডিতে আপনি আপলোড করবেন। যদি আপনি এই সাইজগুলো বাদ দিয়ে অন্য কোনো সাইজে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার কিন্তু এরকম একটা সমস্যা কিন্তু চলে আসবে। এই সমস্যার কারণে আপনার ওই ভিডিওগুলি কিন্তু রিচ লিমিট করা হবে, অন্যের কাছে কিন্তু আপনার এই ভিডিওগুলি কখনোই পৌঁছাবে না, যার কারণে আপনার এই ভিডিওগুলি কখনোই কিন্তু ভাইরাল হবে না। তো অবশ্যই আপনি এখানে শুধু কাজ করলে হবে না, ফেসবুকের নিয়ম অনুযায়ী এখানে আপনাকে কাজ করতে হবে। তো এখানে শুধু আপনি যে ভিডিও আপলোড করবেন এবং নিয়ম মেনে কাজ করবেন এটা করলেও কিন্তু হবে না। আপনাকে এখানে আপনি যে পেজে কাজ করছেন, ওই পেজটা আপনার ইনকামের উপযোগী কিনা, এটা আপনাকে প্রতি 1 সপ্তাহ পর পর আপনাকে চেক করতে হবে যে ওইখানে আপনার কোনো রকম সমস্যা আছে কিনা, ওই সেটিং গুলো আপনার ঠিক রয়েছে কিনা। যদি ওইখানে কোনো সমস্যা থাকে, তাহলে আপনি ওইটার সমাধান করবেন এবং আবারও কাজ শুরু করবেন। আর যদি আপনি ওইগুলো চেক না করে আপনি সারাদিন এইগুলো নিয়ে পড়ে থাকেন, আপনার যদি ওই সেটিং গুলোতে কোনো সমস্যা হয় যেগুলো ইনকামের উপযোগী, তাহলে আপনি কিন্তু কখনো এখান থেকে ইনকাম করতে পারবেন না, আপনার ভিডিও যতই বানানো। তো অবশ্যই আপনাকে ওইগুলো 7 দিন পর পর কিন্তু চেক করতে হবে। কোন বিষয়গুলো আপনি চেক করবেন, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এখানে। তো ফেসবুক পেজে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এরকম 3 ডট পয়েন্ট। আপনি কি করবেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সেটিং অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন পেজ সেটআপ নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন, আপনি প্রথমেই এইখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা। যদি এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে, তাহলে বুঝে নেবেন আপনার এই পেজে ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনার ভিডিওগুলি অন্যের পেজের ভিডিওর সাথে সাজেশন করা হবে। আর যখন আপনি দেখবেন এটা আপনার এখান থেকে রেকমেন্ডেবল করা নেই, তখন বুঝে নেবেন আপনার এই পেজের ভিডিওগুলি অন্যের ভিডিওর সাথে কখনোই সাজেশন হবে না এবং আপনার ভিডিওগুলি আপনার ফলোয়াররাই দেখতে পারবে, অন্য কোনো অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলি নিয়ে যাবে না ফেসবুক। তো
তো সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না। অবশ্যই আপনাকে এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা এটা আপনাকে প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও চেক করতে হবে। তারপর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার পেজ স্ট্যাটাস নামে অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনার এই পেজটা ফেসবুকের সমস্ত কমিউনিটি মানে মেনটেন করছে কিনা, ঠিক রয়েছে কিনা, সমস্ত গাইডলাইন আপনি মানছেন কিনা এটা কিন্তু এখানে নির্ভর করে। এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এরকম সবুজ টিক মার্ক করা থাকলে আপনার এই পেজে কোনো প্রকার সমস্যা নেই, কোনো ভায়োলেশন নেই, ফেসবুকের সমস্ত আইন আপনি মেনেছেন। আর যখন আপনি এখান থেকে দেখবেন এখানে কোনো হলুদ টিক মার্ক শো করবে তখনই বুঝে নেবেন আপনার এই পেজটা মানে ফেসবুকের কোনো রুলস ভঙ্গ করেছে। যার ফলে কি হবে, ফেসবুকের কোনো রুলস যখন ভঙ্গ করবে ফেসবুক আপনাকে এখানে কোনো না কোনো পলিসি সুবিধা দিয়ে দিবে। আর পলিসি যখন আপনার পেজে থাকবে ওই সময় কিন্তু আপনার এই পেজটা আগের থেকে তুলনামূলক রিস্ক কিন্তু কম পাবে। মনিটাইজ সেটআপ আপনি ঠিকই পাবেন, কোনো সমস্যা আপনার হবে না, কিন্তু আপনার এই পেজে তুলনামূলক রিস্ক কম পাবেন, ভিউজ কম আসবে। অবশ্যই আপনাকে এগুলোর সমাধান করতে হবে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে। তো আমি আপনাকে এই যে 3টা নিয়মের কথা বললাম, যদি আপনি এগুলো সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনি খুব শীঘ্রই কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন। ধৈর্য সহকারে আপনি এখানে কাজ করুন।